বিএনপি থেকে বহিষ্কৃত হেভিওয়েট নেতা মঞ্জুরুল আহসান মুন্সী 4 বারের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে কেন এত কঠোর হলো দল? নির্বাচনী মাঠে বিতর্কিত বক্তব্য নাকি অন্য কোনো কারণ? কুমিল্লার দেবীরদরের এই নাটকীয় রাজনৈতিক সমীকরণ জানাবো আজকের প্রতিবেদনে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে প্রাথমিক সদস্যপদ সহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতেই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিএনপি। ঘটনার সূত্রপাত কুমিল্লা 4 আসনের নির্বাচনী লড়াই থেকে। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী, কিন্তু ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে নির্বাচন কমিশনে তার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আইনি লড়াইয়ে আপিল বিভাগ পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পেতে ব্যর্থ হন মুন্সী। ফলে নির্বাচনী মাঠ থেকে ছিটকে পড়েন তিনি। মনোনয়ন হারানোর পর এই আসনে জোটের শরিক দল গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিনকে সমর্থন জানায় বিএনপি। গত সোমবার জসিমউদ্দিনের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে বিস্ফোরক ও বিতর্কিত বক্তব্য দেন মঞ্জুরুল আহসান মুন্সী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অন্য দলকে ভোট দিলে কাউকে ছাড়া হবে না, প্রয়োজনে ঘরবাড়ি পুড়িয়ে সব ছাড়খাড় করে দেওয়া হবে। তার এই উস্কানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে শেষ পর্যন্ত বহিষ্কারের খড়গ নামল এই বরিশায়ন নেতার উপর। দেবীরদরের ভোটের মাঠে এই বহিষ্কারাদেশ নতুন কী প্রভাব ফেলে সেটি এখন দেখার বিষয়। মঞ্জুরুল আহসান মুন্সীর এই বক্তব্য এবং বিএনপির বহিষ্কারের সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নির্বাচনের সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।